ছড়ি ঘোরাচ্ছেন, আমরা নেচে যাচ্ছি। এই যে আমাদের এই যে দেখেন, এই গরমের মধ্যে, ভ্যাপসা গরমের মধ্যে, আশ্বিন মাসের গরম, এই গরমের মধ্যে চুপচাপ শান্ত স্নিগ্ধ এইসব মায়েরা বসে আছেন এই কষ্ট উপেক্ষা করে। কেন? কারণ ওই ঠাকুর। এই কষ্টের থেকেও ঠাকুর বেশি মধুর। এই কষ্টটা বড় কথা নয়। ঠাকুরকে তো উপভোগ করতে পারছি, ঠাকুরকে তো অন্তরে অনুভব করতে পারছি, এটাই হচ্ছে আনন্দ। এই আনন্দটার মূল্যই আলাদা, এই স্বাদই আলাদা। তা না হলে কেউ এরকম বেলা করে ভর দুপুরে বাড়ি ঘর ছেড়ে সব মায়েরা, দাদারা, ছোট ছোট বাচ্চা কাচ্চারা সব কিসের টানে বাড়ি ঘর ছেড়ে এত দূর আসে? কি পাওয়ার জন্য? এখানে কিছু পাওয়া যাচ্ছে না। ঠাকুরের পরশ পাওয়ার আশায়, ঠাকুরের পরশ, সেই লোভটা হচ্ছে ওই একটাই, ঠাকুরের পরশ পাবো আমরা, কিছু হলো একটা ঠাকুরের কিছু একটা ছোঁয়া পাবো, ঠাকুরের কিছু একটা দয়া পাবো, ঠাকুরের কিছু একটা লীলা অনুভব করতে পারবো। এই আশাতেই কিন্তু আমরা আসি। আমরা ঠাকুর কেমন চিন্তা করেন আমাদের জীবনে, কতটা মূল্যবান তিনি। এই যে আজকে যে এখানে যদি এখানে ভান্ডারার আয়োজন করা হয়ে থাকে, প্রসাদ দেওয়া হয়, পেট ভর প্রসাদ দেওয়া হবে, হয়তো সবাই খাবেন, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। তো শুধু প্রসাদ গ্রহণ করার জন্যই তো কেউ আসে না। প্রসাদটা যখন এসছি সবাই মিলে একসাথে আনন্দ করে ঠাকুরের প্রসাদ খাবো, নাহলে কি কারোর বাড়িতে খাওয়া জুটতো না? আর এখানে যাক, এই গরমের মধ্যে সেদ্ধ হতে হতে ধরো আধ সেদ্ধ ভাত, ডাল বা খিচুড়ি যা হোক, আনন্দ চিত্তে খাওয়া। বাড়িতে থাকলে তো আনন্দে নিজের মতো করে রান্না করতাম, পাঁচ রকম রান্না করতাম, যার যেমন খেতাম। খাওয়াটাই জীবনে বড় কথা নয়। এই যে আনন্দ, এই যে সবার সাথে একাত্মতার সৃষ্টি, এই আনন্দ, এটা ঠাকুরকে কেন্দ্র করে না চললে, ঠাকুর জীবনে না থাকলে এটা অনুভব করা যাবে না। আমাদের সব জায়গায় কত আপনজন, প্রতি পদে পদে, আর সেটা যে আমাদের কত সহায়তা করে, এটা একটা বাঁধ দেওয়ার মতো। যে অনেক সময় নিজেদের দুর্বলতার জন্য চলন ঢিলা হতে পারে, ঠাকুরের চোখ এত চারিদিকে, এত মানুষ চারিদিকে ঠাকুরের, সেই নিয়ন্ত্রণেই আমরা নিয়ন্ত্রিত হয়ে চলতে পারি। আমার একবার নিজের জীবনের একটা বাস্তব ঘটনা, এত বছর পরে আমি কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি, এই গল্পটা বললাম তো মনে পড়ে গেল। একবার আমার খুব ইচ্ছে হয়েছিল, আমার কলেজে পড়তাম, প্রায় 36 বছর আগে, 37 বছর আগে, একবার খুব ইচ্ছে ছিল সিগারেট খাবো। তো সিগারেট কিনেও ছিলাম। তো রাস্তা দিয়ে, কলকাতায় পড়তাম, রাস্তা দিয়ে যেতে যেতে সিগারেটটা সবাই ধরাতে যাবো, দেখি ওই দিক থেকে একজন পরিচিত আমাদের গুরু ভাই একজন আসছে, আর সেই যে পকেটে সিগারেটটা রয়ে গেল, আর খাওয়ার অভ্যাসটাই হয়ে উঠলো না। এইরকম হয়, ঠাকুর চারিদিকে এরকম করে নিজেকে ছড়িয়ে রেখেছেন। এটা শুধু একটা, আমি আমার ছোট্ট একটা ঘটনা বললাম, সব ব্যাপারেই তাই। আমাদের যে কোনো দুর্বল মুহূর্তে, যে কোনোভাবে আমরা যদি শুধু ঠাকুরের সাথে যুক্ত থাকি, যে দয়াল তুমি আমার আছো, আমি আর কিছু জানি না, আমার অনেক দুর্বলতা, আমার অনেক ত্রুটি, অনেক বিচ্যুতি,
আমার চলার ঠিক নেই, ভাবার ঠিক নেই, বলার ঠিক নেই, কিছু ঠিক নেই, কিন্তু তুমি আমার আছো, তুমি আমার একমাত্র সম্পদ। যে তাকে ভালোবাসে, তাকে আঁকড়ে ধরে, তাকে তিনি রক্ষা করেনই করেন।